সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। গত পর্বে আমি দেখিয়েছিলাম আমি বগুড়ার মহাস্থানগড়ে আমার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এটা আমার দ্বিতীয় ট্রাভেল ব্লগ। এখানে আমি আমার মেয়েকে নিয়ে চলে এলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানায়। আমার মেয়ে অনেক আনন্দ করছে। তাকে হরিণের খাঁচার সামনে দাঁড় করে রাখা হয়েছে এবং সে এটা খুবই উপভোগ করছে। দেখা যাচ্ছে কুমির। আমার মেয়েকে কুমির দেখিয়েছি এবং আশেপাশে ঘুরতে ঘুরতে অনেক প্রাণী দেখা যাচ্ছিল। এছাড়াও এর চারিপাশে অনেক প্রকৃতিগত সৌন্দর্য রয়েছে, অনেক পাখি দেখা যাচ্ছে যারা এমনি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। চিড়িয়াখানায় অনেক মানুষ এসেছিল। আমার মেয়ে আসলে প্রাণীদের থেকে এত মানুষ দেখে বেশি খুশি হয়েছে। নানা ধর্মে বর্ণে বিভিন্ন রকমের মানুষ এসেছে দেখা যাচ্ছে, বয়স নানা রকম বয়সের। এটা হলো বাঘের খাঁচা। আমার মেয়েকে বাঘের খাঁচার সামনে নিয়ে গিয়েছিলাম। বাঘ অবশ্য ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছিল এবং দেয়ালের আড়ালে, তাই দেখা যাচ্ছিল না। এই যে উপরে একটু দেখা যাচ্ছে। এরপরে নিয়ে আসলাম মেয়েকে একটি বানরের খাঁচায়। আমার মেয়ে বানরের কীর্তিকলাপ দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছিল, কিন্তু পরবর্তীতে সে আগ্রহ হারিয়ে ফেলে। হয়তোবা বানররা রেস্ট নিচ্ছিল, এজন্য আমার মেয়ে তেমন একটা আগ্রহ দেখাচ্ছিল না। কিছুক্ষণ পরে দেখা গেল যে বানররা কিছুটা অ্যাক্টিভিটি করা শুরু করছে, যেটা আমার মেয়ে এনজয় করছিল এবং আমাকে বারবার দেখাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বানররা ওখানে রয়েছে। আসলে বানরের খাঁচাতেই আমার মেয়ে বেশি পছন্দ করছিল। এই যে দেখা যাচ্ছে বানর, এবং সে নামগুলো বলতে পারছিল যে এটা বানর, এটা চিনতে পেরেছে আমার মেয়ে। একটা বানর, একটা উল্লুক তখন খেলা দেখাচ্ছিল দেখে আমি দ্রুত আমার মেয়েকে নিয়ে উল্লুকের কাছে চলে আসি, কিন্তু আমরা আসার পরপরই আর খেলা দেখানো বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম যাতে উল্লুকটা আবার তার খেলাটা দেখায়। এরপরে আমার মেয়েকে নিয়ে গেলাম সাপের খাঁচায়। দেখা যাচ্ছে অজগর সাপ। আমি মেয়েকে সাপের খাঁচায় নিয়ে এসেছি এবং অজগর সাপ দেখালাম, আর মেয়ে দেখলো। এরপরে আমরা নিয়ে গেলাম মেয়েকে একটি গন্ডার ঠিক না, এটা হচ্ছে জলহস্তি শুয়ে আছে জলহস্তির খাঁচায়, এবং দুপুর টাইম হয়তো বেশি একটা অ্যাক্টিভিটি শো করছিল না, গড়াগড়ি খাচ্ছিল। আমার মেয়ে খুব আগ্রহ ভরে দেখার চেষ্টা করছে জলহস্তিটাকে। এই যে দেখুন জলহস্তিটা কেমন করে শুয়ে আছে, গড়াগড়ি খাচ্ছিল কাদা পানিতে। আমি খুবই এনজয় করছিল জলহস্তিটাকে দেখে। এরপরে আমার মেয়েকে নিয়ে আসলাম জিরাফের খাঁচায়। জিরাফ হচ্ছে কিছু একটা খাচ্ছিল, লতা পাতা এরকম কিছু একটা খাচ্ছিল। এটা আবার অবশ্য সিঁড়ি দিয়ে উপরে ধাপ উঠে তারপরে দেখতে হয়, উঁচু জায়গা করে দেওয়া হয়েছে। সে উঁচু জায়গায় নিয়ে আমার মেয়েকে দেখাচ্ছিলাম, সে দেখছিল। শেষের দিকে আমি আমার মেয়েকে ময়ূরের খাঁচায় নিয়ে এসেছিলাম। ময়ূরটা দেখে সে খুবই আগ্রহ প্রকাশ করেছে এবং বেশিক্ষণ থাকতে পারিনি। আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল আসলে, কারণ চিড়িয়াখানা এত একটা বড় জায়গা, ঘুরতে ঘুরতে সময় চলে যায়। ধন্যবাদ। আশা করি সামনে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব, ট্রাভেল ব্লগ নিয়ে। এই সেই ময়ূরের ছবি। আমাকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আরও বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। এ বলে শেষ করছি। ধন্যবাদ।